হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? জানি করোনা ভাইরাস নিয়ে সবাই খুব আতঙ্কে আছেন। বন্ধুরা, আমরা সবাই একটা খারাপ সময় কিন্তু পার করছি। পুরো বিশ্বে করোনা ভাইরাস কিন্তু ছড়িয়ে পড়েছে। এই সময় আমাদের সবাইকে খুব সতর্ক থাকতে হবে, সবার হাত পরিষ্কার রাখতে হবে, সবাইকে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে। তো এই ক্ষেত্রে যদি আপনার কাছে হ্যান্ড স্যানিটাইজারটা না থাকে বা শেষ হয়ে যায় বা হাতের কাছে না পাওয়া যায়, তখন আপনি কিন্তু প্রাকৃতিক উপায়ে ঘরেই আপনি বানিয়ে ফেলতে পারেন। এক্ষেত্রে শুধু আপনার 5টা উপকরণ লাগবে। তো বন্ধুরা, আমার 5টি উপকরণ হচ্ছে, এখানে একটা আমি ঘৃতকুমারী বা এটাকে অ্যালোভেরাও বলা হয়, তো একটা অ্যালোভেরা নিয়েছি, কিছু নিম পাতা নিয়েছি। এগুলো সব আমার ছাদের, আমার রুফ গার্ডেনেরই। আর এখানে কিছু আছে হচ্ছে আমার তুলসী পাতা, এরপরে আছে কিছু ন্যাপথলিন, আর আছে হচ্ছে আমার আমন্ড অয়েল, যেটাকে আমরা বাদাম তেলও বলা যায়। তো এটা আমি স্টেপ বাই স্টেপ কিভাবে আমি এটা বানাবো আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি প্রথমে একটা পাতিলে 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এরপরে আমি নিম পাতাটা আমি ডাটা ফেলিনি, কারণ পাতা থেকে ডাটাতে ইয়েটা বেশি, এটার কার্যকারিতাটা বেশি। তো সেজন্য আমি ডাটা সিদ্ধ করব, আমি সেজন্য আর ডাটা ফেলিনি। তো আমি ফার্স্টে হচ্ছে এই 3 কাপ পানির ভিতরে আমি নিম পাতাটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিচ্ছি তুলসী পাতারও আমি ফুল সৌদা রেখে দিছি, কারণ এগুলার খুবই উপকার। ডাটাতেও, এটার পাতা থেকে ডাটাতে এটা বেশি আছে, এই জন্য আমি ডাটা শুদ্ধ দিয়ে দিচ্ছি। তো আমি এই অবস্থায় এটাকে আমি 20 মিনিট ফুটিয়ে নিব। ফুটানোর পরে আমি অন্য উপকরণগুলো মেশাবো। তো বন্ধুরা, আমার 20 মিনিট হয়ে গিয়েছে, এটা সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমি এটার ভিতরে আমি 4-5টা ন্যাপথলিন দিয়ে দিব। 4-5টা ন্যাপথলিন দিয়ে দিব। ন্যাপথলিন দিয়ে একটু নেড়ে নিব। নিয়েছি। এরপরে আরও কিছুক্ষণ ফুটাবো। এরপরে আমি দিব হচ্ছে এটার সাথে আমন্ড অয়েল বা এটাকে বাদাম তেলও বলা যায়। এটা আমি 1 চা চামচ পরিমাণ দিব, কারণ হচ্ছে আমরা যখন নিম পাতাটা ইউজ করব আমাদের হাতটা একটু খসখসে হয়ে যাবে। তো আমি যখন এই আমন্ড অয়েলটা ইউজ করব আমার হাতটা অনেক সফট থাকবে। তো বন্ধুরা, এখন আমি নিয়েছি অ্যালোভেরাটা মেশাবো। তো অ্যালোভেরা মেশানোর আগে আমি এটা থেকে জেলটা বের করে নিব। ফার্স্টে আমি 2 ধারে কাঁটাটা ফেলে দিব। এরপর আমি মাঝে দিয়ে কেটে নিব। তারপর আমি একটা চামচ দিয়ে জেলটা উঠিয়ে নিব। তো আমার বেশি লাগবে না, আমার চামচে 2-3 চামচ হলে আমার এনাফ, কারণ আমার অ্যালোভেরা জেলটা বেশি দেওয়া তো প্রয়োজন হয় না। ওকে, আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 3-4 চামচের মতোই হবে। এটাকে এখন আমি করে নিব, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর আপনাদের কাছে যদি ফ্রেশ অ্যালোভেরাটা যদি না থাকে, ফ্রেশ অ্যালোভেরাটা দিয়ে করলেই বেশি ভালো, কারণ বাজার থেকে ফ্রেশ অ্যালোভেরাটাই বেশি উপকার হয়। তাহলে আপনি এরকম একটা অ্যালোভেরা জেলও আপনি যে কোনো কসমেটিক দোকান থেকে নিয়ে আসতে পারেন। তো এখানে আপনার ধরেন ফ্রেশটা যদি দেন
3 থেকে 4 চামচ, ঠিক আপনারা এই ফ্রেশ এই বাজার থেকে কিনে আনবেন যেটা, ওটা আপনি 3-4 চামচ ইউজ করতে পারেন। তো আমার কাছে আছে, আমার ছাদেই আছে, তো আমি সেজন্য ফ্রেশটাই ইউজ করছি। তো এখন আমি এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। ব্লেন্ড করে তারপরে আমি এটা লিকুইডটার সাথে মিশাবো। তো বন্ধুরা, এখন আমি পাতাটা ছেঁকে নিয়েছি, সবুজ একটা কালার হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটাতে এখন আমি অ্যালোভেরাটা অ্যাড করে দিব। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমার 4-5 চামচ হবে। অ্যালোভেরাটা আমি লাস্টে দিচ্ছি, কারণ এটার গুণাগুণটা লাস্টে দিলে খুব ভালো থাকে। তো আমি ফার্স্টে সেজন্য আর দিইনি, এখন লাস্টে আমি এটা অ্যাড করব। অ্যাড করে দিয়েছি। তো আমি বেশিক্ষণ রাখবো না, 1-2 মিনিট পরে আমি এটা নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আমার হ্যান্ড স্যানিটাইজার রেডি। খুব সুন্দর একটা স্মেল আসতেছে এটা থেকে, কারণ এটাতে ন্যাপথলিন দেওয়া আছে। তো এটাকে আমি এখন এই স্প্রে বোতলে আমি ঢেলে নিব। এই স্প্রে বোতলগুলো আপনারা যে কোনো পার্লারের দোকানে বা যে কোনো কসমেটিক দোকানে আপনারা ইজিলি পেয়ে যেতে পারেন। তো এটাতে আমি ঢুকিয়ে নিব। তারপর আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা কখনো এটা 7-10 দিনের বেশি রাখবেন না, কারণ 7-10 দিন পরে এটার গুণ নষ্ট হয়ে যায়। আর এটাকে ফ্রিজে রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখন আমি এই স্প্রে বোতল দুটাতে আমার হ্যান্ড স্যানিটাইজারটা ভরে নিয়েছি। তো আপনাকে দেখাচ্ছি এখন আমি এটা কিভাবে ইউজ করছি। তো এভাবে আপনারাও ঘরে তৈরি করে ফেলতে পারেন। সব কিছু আপনাদের হাতের কাছেই আছে। আপনারা যখন হ্যান্ড স্যানিটাইজারটা আপনার হাতের কাছে পাবেন না, দোকানে কিনতে পাবেন না বা পাচ্ছেন না, তখন আপনারা এভাবে বাসায় তৈরি করে নেবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, সবাই সতর্ক থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।